হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে। তো কোন জন্যে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই সম্পর্কে আমি একটু ডিটেলস আলোচনা করব এবং বলবো না যে তোমরা এই জন্যে করো ওই জন্যে করো। তোমাদের মতামত সমস্ত কিছু বিবেচনা করে তোমরা কোন জন্যে করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো যে প্রিভিয়াস যে কাট অফ ছিল না বিভিন্ন জনে, সেই কাট অফগুলো নিয়ে একটু আলোচনা করব এবং তারপরে মোটামুটি একটা ধারণা নিয়ে আমরা কোন জনে ফর্ম ফিল আপ করবো সেটা একটু বিবেচনা করে তোমরা করবে, ঠিক আছে? দেখো, কার কোন জনে ফর্ম ফিল আপ করবে সেটা ডিপেন্ড করবে ভ্যাকান্সি কত রয়েছে, কতজন ফর্ম ফিল আপ করছে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো প্রথমে যেহেতু তোমরা ফর্ম ফিল আপ মোটামুটি 15 থেকে 20 দিন পর্যন্ত বুঝতেই তো পারা যাবে না কোন জনে কত ফর্ম ফিল আপ করছে আর কত ভ্যাকান্সি রয়েছে। তার উপর কলকাতার জন্য ভ্যাকান্সি বেশি থাকে প্রতিবারে, এবারেও বেশি আছে এবং ভ্যাকান্সি বেশি বেশি থাকে, ঠিক সেরকম কাট অফও বেশি আসে, ঠিক আছে? তো কলকাতা জোনটা একটা হট জোন, এটাকে একটু নেগলেক্ট করাই ভালো। আর একটা জিনিস হচ্ছে 2019 সালে যে গ্রুপ ডি পরীক্ষা তার রেজাল্ট ফাইনালি গ্রুপ 2022 সালে তার যে কাট অফ বিভিন্ন জনে একটু দেখে নিই চলো। রাঁচি জোনে দেখো কি কাট অফ কত ছিল। ইউআর ক্যাটাগরি 96, এমনি মার্কস র মার্কস এবং হচ্ছে নর্মালাইজেশনের ফলে এসছে কত 70 মার্কস। আমি ইউআর দিয়ে বিবেচনা করছি, বাকিগুলো এসসি এসটি কমতে থাকবে, সেগুলো একটু দেখে নেবে। এসসিতে 54 মার্কস ছিল কাট অফ, এসটি হচ্ছে 46 নর্মালাইজেশনের পরে মার্কসটা বলছি, এবং ওবিসি 64 এবং জেনারেল কাট অফ 70.64। ওকে, তো মোটামুটি রাঁচি জোনের কাট অফটা কিন্তু ভালোই ছিল, ঠিক আছে, মোটামুটি খারাপ না। আচ্ছা, এরপরে চলো দেখি সেকেন্দ্রাবাদ। আরআরবি সেকেন্দ্রাবাদের কাট অফ কত ছিল গ্রুপ ডি। ইউআর ক্যাটাগরির জন্য এমনি সিম্পল র মার্কস 96.81, নর্মালাইজেশন হয়েছে কত দেখো 57%, মোটামুটি কম, ঠিক আছে, অনেকটা কম। দেখা যাচ্ছে যে সেকেন্দ্রাবাদ দক্ষিণ দিকে মানে ফর্ম ফিল আপ মানে দক্ষিণের সাউথ ইন্ডিয়ার যে স্টেটগুলো রয়েছে সেখানে কিন্তু তুলনামূলক কাট অফ কম আসে, 57 দেখো, এবং এসসি 46, এসটি হচ্ছে 43 অ্যান্ড ওবিসি 52 পয়েন্ট সামথিং। আমি পয়েন্টটা বলছিলাম, একটা রাউন্ড ফিগারে বলছি। তো সেকেন্দ্রাবাদে মোটামুটি এই জোনটা একটু পেপার করা যেতে পারে, ঠিক আছে, এই জোনটা পেপার করা যেতে পারে সেকেন্দ্রাবাদ জোন। ওকে, আমি গোল করে দিলাম। আচ্ছা, নেক্সট দেখো পাটনা। আরআরবি পাটনা গ্রুপ ডি কাট অফ কত ছিল। ইউআরের ক্ষেত্রে 97% র মার্ক ছিল, মানে 98 ধরো, আর নর্মালাইজেশন হচ্ছে 66, 97 আর নর্মালাইজেশন এসছে 66। ওবিসি 50%, এসসি 50%, এসটি 43 অ্যান্ড হচ্ছে ওবিসি 61। এই হলো আরআরবি পাটনার কাট অফ ছিল। বিহারে পাটনাতে মোটামুটি 66, মানে কম, মোটামুটি কম ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বিলাসপুর, সেম বিলাসপুরের কাট অফ কত, সরি বিলাসপুর না, ভোপাল, মধ্যপ্রদেশে ভোপালের কাট অফ কত ছিল। র মার্কস ছিল 96.64, নর্মালাইজেশন হচ্ছে 65.87। ওকে, বাকিগুলো কমছে। এসসি 49, এসটি 44, ওবিসি 58 পয়েন্ট সামথিং 50। তো 64 ভোপালে মোটামুটি কমই কাট অফ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ 66, 65 এসছে। মুম্বাইয়ের ক্ষেত্রে 96 আছে দেখো, 96 এবং 64। মুম্বাই তুলনামূলক একটু মিডিয়াম টাইপের রয়েছে মুম্বাই, ঠিক আছে। এই সমস্ত যে মেট্রোপলিটন শহরগুলো এখানে কাট অফ একটু বেশি হবে, মুম্বাই, কলকাতা, এই সমস্ত আরআরবিগুলো। দেখো গুয়াহাটি, আরআরবি গুয়াহাটিতে 96 নর্মালাইজেশনের ফলে মার্কস এসছে কত 60, এসসি 47, এসটি 36, ওবিসি 50। আরআরবি গুয়াহাটিটা চুজ করতে পারো তোমরা, ঠিক আছে, আরআরবি গুয়াহাটি চুজ করতে পারো। আরআরবি গুয়াহাটি সেফ জোন, ঠিক আছে, সেফ জোন, অর্থাৎ ফর্ম ফিল আপ তোমরা আরআরবি গুয়াহাটিতে করতে পারো, এটা কিন্তু নিঃসন্দেহে আমি এটা বলতে পারি। কারণ প্রিভিয়াস সমস্ত ধরনের মানে যে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল গুয়াহাটিতে তুলনামূলক কম কাট অফ আসে। গুয়াহাটি, তারপরে তোমার দক্ষিণ ভারতে ধরো চেন্নাই মোটামুটি কম আসে, সেকেন্দ্রাবাদ, ঠিক আছে। আচ্ছা, ভুবনেশ্বরটাও খারাপ না, ভুবনেশ্বরটাও করতে পারো, ভুবনেশ্বরে করা যেতে পারে। 66 র মার্কস ছিল, এই নর্মালাইজেশন মার্কস 40 এসসি, 49 এসসি, আর এসটি হচ্ছে 44। ভুবনেশ্বর করা যেতে পারে কাছাকাছির মধ্যে। এলাহাবাদের 60, এলাহাবাদে করা যেতে পারে 62, ঠিক আছে। 90 আগে ছিল কত, র মার্কস ছিল 97 এবং নর্মালাইজেশন 62। ওকে, এলাহাবাদ করা যেতে পারে। বিলাসপুর দেখো, এলাহাবাদ, বিলাসপুর, গুয়াহাটি,
ভুবনেশ্বর, এই জোনগুলো মোটামুটি তোমরা করতে পারো, প্রেফার করতে পারো। বিলাসপুরেও কম আছে 60% মার্কস। তো এর আগে যেমন এদের সত্য চণ্ডীগড় তো অবশ্যই আমি না করবো, চণ্ডীগড়ে না করবো। আবার হচ্ছে আজমিরেও এই সমস্ত জায়গায় তোমরা ফর্ম ফিল আপ করবে না। দেখো কত কাট আপ, দেখো 68%, 68 কাট আপ কত 62, এলাহাবাদে দেখো 66% কাট আপ, 66 কাট আপ ইউ আর। আচ্ছা চেন্নাই 60%, দেখো চেন্নাই একটু কম আছে, দেখেছো। আমি ওই যেটা বললাম যে গুয়াহাটি, চেন্নাই, ভুবনেশ্বর আর ভোপাল এগুলো করা যেতে পারে, এগুলো করতে পারো। কলকাতাতে একদম না, দেখতে পাচ্ছ কলকাতা কাট অফ দেখো 69, 70% কাট অফ, ঠিক আছে। তো কলকাতা হট জোন, এটা মানে রেড জোন, এটা না করাই বেটার। এখানে করা মানে মানে খুবই সমস্যার ব্যাপার আর কি, ঠিক আছে। তো মোটামুটি একটা প্রিভিয়াস ইয়ারে যে কাট অফ এসছে সেটার ওপর বিশ্লেষণ করে একটা বলতে পারা যেতে পারে যে আমাদের কোন জোনে এবারে ফর্ম ফিল আপ করতে পারো বা মানে পারবে তোমরা, ঠিক আছে। এবারে এরকম নয় যে আগের বারে কম এসছে বলে এবারেই কম হবে, এরকম তো। তবে 80% চান্স রয়েছে, ঠিক আছে, 80% চান্স রয়েছে। তোমরা এবারে নিজেরাই চিন্তাভাবনা করো কী করবে। আর আমি তাহলে যে জোনগুলো বললাম, গুয়াহাটিতে করতে পারো, শিলিগুড়ি করা যেতে পারে, শিলিগুড়ি, গুয়াহাটি, চেন্নাই, ভোপাল, ভুবনেশ্বর এই বা সেকেন্দ্রাবাদ, এই জোনগুলোকে তোমরা চুজ করতে পারো, করে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারো। আরআরবি গ্রুপ ডির ভ্যাকান্সি ফর্ম ফিল আপ করতে পারো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2 দিন আগে থেকে, এখন 1 মাস এই ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। দেখো তোমরা এবার চিন্তাভাবনা করে ফর্ম ফিল আপ করতে শুরু করবে। মোটামুটি আমি এখন বলবো না যে ফর্ম ফিল আপ করে 10-12 দিন পরে ফর্ম ফিল আপ করবে। ওকে চলো বাই, রাখছি ভিডিওটা। যারা চ্যানেলে নতুন আছো, এই ধরনের পরীক্ষা মানে চাকরির সমস্ত ধরনের চাকরির পরীক্ষার প্রিপারেশান বা হচ্ছে ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। বাই।